হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 6th অক্টোবর 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের আজকে ক্লাস শুরুর আগে একটা কথা বলে দিই। নেক্সট উইকে অর্থাৎ 7th টু 13th অক্টোবর, 7th অক্টোবর থেকে 13th অক্টোবরে তোমাদের শুধুমাত্র সকাল 6টায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা হবে, বাকি অন্য কোনো ক্লাস হবে না। যেহেতু দুর্গাপুজো রয়েছে সেই উপলক্ষে তোমাদের বাদবাকি ক্লাস সব ছুটি থাকবে। আবার 14th অক্টোবর থেকে অর্থাৎ 14ই অক্টোবর থেকে যেরকম নিয়মিত ক্লাস, সবকটা ক্লাস যেরকম হয় ঠিক সেভাবেই হবে। তো আগামীকাল থেকে এক সপ্তাহ তোমরা শুধুমাত্র ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করতে পারবে। বাদবাকি আপডেট টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই, নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো। আর ওখানে তোমাদের জিকের যেরকম মক টেস্ট হয় সেরকম তোমাদের হতে থাকবে, ঠিক আছে? চলো ফার্স্ট কোয়েশ্চেন আজকে যেটা দেখে নেব সেটা হচ্ছে, কে 2024-25 ইরানি কাপ জয়লাভ করেছে? ইরানি কাপ এটা জিতেছে হচ্ছে তোমার মুম্বাই 2024-25-এ। ইরানি কাপ 1 থেকে 5ই অক্টোবর 2024 পর্যন্ত লখনৌয়ের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ইকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত একটা প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। বর্তমান রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বাইয়ের জন্য এটা ছিল 16তম ইরানি কাপ শিরোপা। 2024-25 ইরানি কাপ ছিল ইরানি কাপের 61তম সংস্করণ। ভারতের একটা প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট এটা, যেটা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দ্বারা আয়োজিত হয়েছিল। এটা মুম্বাই 2023-24 রঞ্জি ট্রফির বিজয়ী এবং রেস্ট অফ ইন্ডিয়া দলের মধ্যে একটা মাত্র ম্যাচ হিসাবে খেলা হয়েছিল। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন সরফরাজ খান মুম্বাই থেকে। রেস্ট অফ ইন্ডিয়া হচ্ছে ইরানি কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল। এটা 61টা ফাইনালের মধ্যে 26 বার জিতেছে। প্রথম ইরানি কাপ 1959-60 সিজনে হয়েছিল এবং মুম্বাই তৎকালীন তখন বোম্বে নামে পরিচিত ছিল এটা, তখন এই বোম্বে তার প্রথম ইনিংসে লিডের কারণে জিতেছিল। তারপরে 25th লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কে? 25তম লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন রাজশ্রী বিড়লা। 2024 সালের অক্টোবরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এই পুরস্কার প্রদান করেন। এই পুরস্কারটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট দিল্লি থেকে দেওয়া একটা বার্ষিক মর্যাদাপূর্ণ পুরস্কার। এর মধ্যে রয়েছে নগদ 5 লক্ষ টাকা এবং একটা সার্টিফিকেট আর একটা মোমেন্টো। পুরস্কারটা 1999 সালে শুরু হয়েছিল। এটা মানে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় ফর এক্সেলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাডেমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে সবাইকে বলে দিই, যারা যারা ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছ তারা এই ক্লার্কশিপের ফুল লেন্থ মক টেস্ট সিরিজ উইথ সলিউশন অথবা স্ট্যাটিক জিকের 50টা সেট, এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই গিয়ে সবাই প্র্যাকটিস করো। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে আছে, মিনিমাম সার্ভার চার্জ দিয়ে তোমরা এগুলোকে প্র্যাকটিস করতে পারো যতবার খুশি। আমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা তোমরা একটু গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আর 2023-24 এগুলোর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের ওখানে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া রয়েছে। পেড টেস্ট সিরিজগুলো তোমরা টেস্ট সিরিজে পাবে, আর ফ্রি যেগুলো রয়েছে সেগুলো ফ্রি উইকলি টেস্টে পাবে। এছাড়াও মিনি টেস্টেও তোমাদের প্রচুর প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা যতবার খুশি গিয়ে প্র্যাকটিস করতে পারো। জানুয়ারি থেকে জুলাইয়ের সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর তার সাথে স্ট্যাটিক জিকে প্লাস বোনাস হিসাবে আরও 68টা স্ট্যাটিক জিকে, যেটা তোমাদের আপকামিং ক্লার্কশিপ, এনটিপিসি সমস্ত পরীক্ষাতে হেল্পফুল হবে। তোমরা চাইলে এই ইবুকটাও কালেক্ট করতে পারো আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে। এছাড়া পেড কোর্সে তোমাদের বিভিন্ন কোর্সেস অ্যাভেলেবেল রয়েছে, যেখানে তোমরা গেলে ডেমো কোর্স, ডেমো ক্লাস, ডেমো পিডিএফ এগুলো দেখতে পারো। যেমন বর্তমানে তোমরা এগুলোতে অ্যাডমিশন নিতে পারো। WBPSC ক্লার্কশিপের প্রিলিম, মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ, WBPKP সমস্ত পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচ কোর্স, রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডির জন্য রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট, এসএসসি জিডি এমটিএস এবং সিএইচএসএল এর জন্য এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি। এছাড়া আলাদাভাবে ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ এপিফ্যানি, জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ পরমাণু, ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ আর্যভট্ট এবং জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ। এগুলো তোমরা যদি এইগুলো রিলেটেড কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে তোমরা এই 9593430522 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। নেক্সট কোয়েশ্চেন, প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যে ধরিত্রী আবা ট্রাইবাল ভিলেজ ডেভেলপমেন্ট ক্যাম্পেইন চালু করেছিলেন? ধরিত্রী আবা ট্রাইবাল ভিলেজ ডেভেলপমেন্ট ক্যাম্পেইন এটা চালু করেছিলেন ঝাড়খণ্ডে। মহাত্মা গান্ধী জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে ধরিত্রী আবা
জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান বা DAGGUA দাজগুয়া চালু করেছেন। কেন্দ্র আর রাজ্যের সহযোগিতা এই প্রকল্পের মোট ব্যয় হচ্ছে ৭৯,১৫৬ কোটি টাকা। কেন্দ্রীয় সরকার ৫৬,৩৩৩ কোটি টাকা এবং রাজ্য সরকার ২২,৮২৩ কোটি টাকা অনুদান দেবে এর জন্য। তারপরে 25তম হর্নবিল উৎসবের জন্য কোন রাজ্য ওয়েলসের সাথে অংশীদারিত্ব করেছে? 25তম হর্নবিল উৎসবের জন্য ওয়েলসের সাথে অংশীদারিত্ব করেছে নাগাল্যান্ড। ওয়েলস তার সরকারি সফরের সময় নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও সাথে এই পার্টনারশিপের অ্যানাউন্সমেন্ট করেছে। এই চুক্তির লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা এবং তরুণদের জন্য সুযোগ বৃদ্ধি করা। আলোচনায় নাগাল্যান্ডের ছাত্রদের জন্য ওয়েলসের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ সেটাও ইনক্লুডেড ছিল। আর নাগা জনজাতির ঐতিহ্য আর সংস্কৃতি প্রচারের জন্য নাগাল্যান্ডে প্রতি বছর কিন্তু এই সাংস্কৃতিক এই হর্নবিল সাংস্কৃতিক উৎসবটা কিন্তু অনুষ্ঠিত হয়, এটা মাথায় রাখবে। পরস্পরের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বলতে যে জায়গাগুলোর উপর ফোকাস করা হয়েছে, পরস্পরের স্বার্থ প্রচারের জন্য দুটো দেশের মধ্যে সম্পর্ক এবং চুক্তি। ওয়েলস ইন ইন্ডিয়া 2024 সারা বছর ধরে ওয়েলস আর ভারতের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এটা উদযাপন। দেখো, এটা নাগাল্যান্ডে পালিত হয়। হর্নবিল উৎসবটা একবার দেখে নাও, এটা ওই এলাকায় সকল উৎসবের উৎসব নামে পরিচিত। এই উৎসবটা দুর্দান্ত ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য এবং পরিবেশনার মাধ্যমে নাগা সংস্কৃতির একটা উপস্থাপনা। এই উৎসবটা ভারতীয় হর্নবিল থেকে নাম পেয়েছে। নাগাল্যান্ডের লোককাহিনী আর উপজাতিদের মধ্যে একটা সাধারণ পাখি এটা নাগাল্যান্ডটা। এই উৎসবটা প্রতি বছর 1 ডিসেম্বর পালন করা হয়। তারপরে ভারতের প্রথম 3D সেলফি বিজ্ঞান জাদুঘর কোথায় চালু করা হয়েছে? এটা চালু করা হয়েছে কোথায়? ফরিদাবাদে। ফরিদাবাদে অনুষ্ঠিত ইন্ডিয়া বুক অব রেকর্ডস বার্ষিক আন্তর্জাতিক সমাবেশে ভারতের প্রথম 3D সেলফি বিজ্ঞান জাদুঘর উদ্বোধন করেছে। 3D সেলফি বিজ্ঞান জাদুঘর ভারতের প্রথম এই ধরনের জাদুঘর। ইন্ডিয়া বুক অব রেকর্ডস IBR 2006 সালে প্রতিষ্ঠিত হয়, যেটা বিভিন্ন ক্ষেত্রে রেকর্ডধারী এবং অর্জনকারীদের স্বীকৃতি দেয়। IBR প্রতি বছর 10,000টিরও বেশি অন্যান্য রেকর্ড অর্জন করেছে। তারপরে বিশ্ব প্রাণী দিবস 2024 সালে প্রতি বছর 4 অক্টোবর পালিত হয়, তাই তো? বিশ্ব প্রাণী দিবস 2024 সালের 4 অক্টোবরে পালন করা হয়েছে। এটা প্রথম পালিত হয়েছিল কবে? 1925-এ। প্রাণীর কল্যাণ আর সুরক্ষার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক বছর 4 অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালিত হয়। বিশ্ব প্রাণী দিবস প্রথমে 24 মার্চ 1925-এ জার্মানিতে পালিত হয়েছিল। এই অনুষ্ঠানটা হেনরিক জিমারম্যান কর্তৃক আয়োজিত হয়েছিল, যিনি প্রাণীর কল্যাণে মনোযোগী একজন সাইনোলজিস্ট ছিলেন। প্রথম উদযাপন বার্লিনের স্পোর্টস প্যালেসে হয়েছিল। পরবর্তীতে আনুষ্ঠানিক তারিখ 4 অক্টোবর করা হয়েছিল 24 মার্চ থেকে, যেটা প্রাণীর পৃষ্ঠপোষক সেন্ট ফ্রান্সিস অফ আসিসির উৎসব দিবসের সাথে মিলে যায়। নেক্সট, ভারতের প্রথম কার্বন ডাইঅক্সাইড টু মিথানল পাইলট প্ল্যান্ট তৈরি করা হয়েছে কোথায়? এটা তৈরি করা হয়েছে পুনেতে। কার্বন ডাইঅক্সাইড থেকে মিথানল হয়ে যাবে। মহারাষ্ট্রের পুনেতে থার্মাক্স লিমিটেড প্রাঙ্গণে অধ্যাপক অভয় করন্দিকার, সচিব বিজ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিভাগের সচিব, ভারতের প্রথম ধরনের এই CO2 মিথাইল পাইলট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তরটা উন্মোচন করেছেন। সামগ্রিক ক্ষমতা হবে এটার 1.4 টন প্রতিদিন। নেক্সট, বিশ্বের তৃতীয় বৃহত্তম ইথানল উৎপাদক এবং ভোক্তা দেশ কোনটা? তৃতীয় বৃহত্তম ইথানল উৎপাদক এবং ভোক্তা দেশ হচ্ছে আমাদের ভারত, ইন্ডিয়া। ইন্ডিয়া হ্যাজ বিকাম ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট প্রডিউসার অ্যান্ড কনজিউমার অফ ইথানল। ইথানল ইথাইল অ্যালকোহল নামেও পরিচিত। এটা একটা বর্ণহীন উদ্বায়ী জলনীয় তরল, যেটা জলে দ্রবণীয়। এটা সাধারণত অ্যালকোহলযুক্ত পানীয়তে পাওয়া যায়। এটা জীবাণুনাশক এবং সংক্রমণ রোধী হিসাবেও ব্যবহৃত হয়। এর আণবিক সূত্র হচ্ছে C2H5OH। তারপরে ভারতের বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ কোন দেশ আমদানি করবে? এটা আমদানি করবে হচ্ছে তোমার বাংলাদেশ। নেপাল ভারতের বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে। এটা প্রথমবারের মতো নেপাল বাংলাদেশ বিদ্যুৎ বিক্রি করবে, ঠিক আছে? বিদ্যুৎ ভারতের বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে প্রেরণ করা হবে। এই চুক্তি ভারত, নেপাল এবং বাংলাদেশের মধ্যে কাঠমান্ডুতে স্বাক্ষরিত হয়েছে। তারপরে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত আর্মি স্পোর্টস কনক্লেভের প্রাথমিক লক্ষ্য কী ছিল? আর্মি স্পোর্টস কনক্লেভের প্রাথমিক লক্ষ্য কী ছিল? 2036 সালের অলিম্পিক আয়োজনের জন্য ভারতের প্রচেষ্টা সমন্বয় করা। ভারতের খেলাধুলা পরিবেশে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরার জন্য আর্মি স্পোর্টস কনক্লেভ আয়োজন করা হয়েছে। 2036 সালের অলিম্পিক আয়োজনের জন্য ভারতের লক্ষ্য অর্জনের জন্য আর্মি স্পোর্টস কনক্লেভ একটা গুরুত্বপূর্ণ মঞ্চ হিসাবে কাজ করেছে। তারপরে চলে আসবো আমরা আগের দিনের হোমওয়ার্কে। পশ্চিমবঙ্গের সিঙ্গলীলা কত সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি লাভ করে? এর উত্তর হয়ে যাবে 1986।
রাজীব গান্ধী জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরে যাবে কর্ণাটকের মহীশূর এবং কোডাগু জেলায়। এরপর আগের দিনের কোয়েশ্চেন, তোমাদের হোমওয়ার্ক থাকবে নেক্সট দিনের জন্য। কল্পনা চাওলা স্পেস সায়েন্স রিসার্চ সেন্টার তৈরি হয়েছে কোথায়? আর ভারতের কোন শহরে প্রথম ওয়াটার ট্যাক্সি সার্ভিস চালু হতে চলেছে? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। 5 অক্টোবর 2024 এর কোয়েশ্চেন্স কি কি ছিল? ক্লডিয়া সেইনবাম কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন? এটা হয়ে যাবে আমাদের মেক্সিকো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ রাজ্যের কোথায় বায়ো সিএনজি প্ল্যান্ট সহ লাল টিপাড়া গৌশালা উদ্বোধন করেছেন? গোয়ালিয়র। মহারাষ্ট্রের নাগপুরে অক্সিজেন বার্ড পার্ক এর উদ্বোধন করেছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? নীতিন গডকরি। সম্প্রতি কোথায় ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি ফোরাম উদ্বোধন করা হয়েছে? দুবাই। আইএসএসএফ জুনিয়র চ্যাম্পিয়নশিপে ভারতের পক্ষ থেকে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছে কে? দিব্যাংশী। বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয়? 5 অক্টোবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত দিবস 2024 ঝাড়খণ্ডের কোথায় গেলের কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন করেছেন? রাঁচি। কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড এর সিএমডির অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন। মানে কিন্তু কাকে করে, মানে এটা অজিত কুমার সাক্সেনা করেছেন, সিএমডি হয়েছেন অতিরিক্ত এক্সট্রা চার্জে। 7th রাষ্ট্রীয় পোষণ মাহ এর সমাপনী অনুষ্ঠান কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল রাঁচিতে। তারপর নীতি আয়োগ সম্প্রতি কোন রাজ্যের সাথে মহিলা উদ্যোক্তা প্ল্যাটফর্ম চালু করেছে? তেলেঙ্গানা। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার এগুলো করো, আর কমেন্টে ফিডব্যাক অবশ্যই জানিও। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।